নমস্কার, আমি সুমিতা শাস্ত্রী। আজকে আবার আপনাদের কাছে এক নতুন বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। এই তথ্যগুলো আপনাদের দৈনন্দিন জীবনে অনেক উপকারে দেবে, তবে বিশ্বাস রেখে আপনাদেরকে এটা করতে হবে। আর নিয়মগুলো কিন্তু আপনাকে যেরমভাবে বলছে ঠিক সেইভাবেই করবেন। আপনি নিজের মতন একটা বানিয়ে নিয়ে করলে কোনো লাভ হবে না। আর দ্বিতীয়ত হতে এটা একটা সপ্তাহ করলে হবে না, এটাকে বেশ কিছুদিন যাবত করতে হবে। তাহলে আস্তে আস্তে করে কিন্তু আপনি এর থেকে উপকারিতাটা পাবেন। সেরকমই একটা নিয়ম হচ্ছে যে হয়তো অনেকের দেখা যায় যে অর্থনৈতিক অবস্থাটা কোনো সময় ভালো, কোনো সময় খারাপ, কোনো সময় একদম খারাপ, কিন্তু একদম ভালো হচ্ছে না। কিন্তু আপনারা চাইছেন একদম ভালো বা একটা পার্মানেন্ট স্টেবল থাকুক, অর্থনৈতিক অবস্থার একটা স্টেবিলিটি আসুক, এটা আপনারা চাইছেন। তো সেক্ষেত্রে আপনাদের করতে হবে কি, প্রত্যেক শুক্রবার করে মতি শঙ্খ কিনতে পাওয়া যায়। আপনি দেখবেন দশকর্মার দোকানে বা ঠাকুরের জিনিসপত্র যেসব দোকানে কিনতে পাওয়া যায়, বড় বড় দোকানে গিয়ে বললেই হবে মতি শঙ্খ নিয়ে আসবেন। সেই মতি শঙ্খের মধ্যে আপনি দুধ গঙ্গা জল ঢালবেন। ঢেলে সেটি মহাদেব না, মা লক্ষ্মীর যে ঘট আছে সেই মা লক্ষ্মীর ঘটে ঢালবেন। এবং মা লক্ষ্মীর যদি কোনো মূর্তি পেতলের থাকে, তাহলে কিন্তু মা লক্ষ্মীর পাটা আপনি ওই মতি শঙ্খের জলে, দুধ গঙ্গা জল দেওয়া জলটা দিয়ে আপনি ধুয়ে দেবেন। ধুয়ে দিয়ে মা লক্ষ্মীর আপনাকে উপাসনা করতে হবে, আপনার মনস্কামনার কথা বলবেন এবং এই মন্ত্র আপনাকে কিন্তু 108 বার পাঠ করতে হবে প্রত্যেক শুক্রবার করে। সেটি হচ্ছে যে ওম শ্রী শ্রী মা লক্ষ্মীয়ায় নমঃ, ওম শ্রী শ্রী মা লক্ষ্মীয়ায় নমঃ। ঠিক আছে, এই মন্ত্রটা আপনারা পাঠ করবেন। করলে পরে 108 বার করবেন। আমি যদিও দুবার করলাম, কিন্তু এটা দুবার না, 108 বার করে আপনাকে করতে হবে প্রত্যেক শুক্রবার। এই নিয়ম পালন করুন, আপনাদের অর্থনৈতিক অবস্থা একটা স্টেবিলিটি আসবে, এটা আমি আপনাদেরকে জোর দিয়ে বলতে পারি। মনের জোর নিয়ে এই কাজটা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন শেষ করছি।